বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের বিক্ষোভ, কারণ ঠিকাকর্মীদের বেতন দেওয়া হয় না। 3 মাস ধরে বেতন দেওয়া হয় না। কিন্তু কেন 3 মাস ধরে বেতন বন্ধ, কেন দেওয়া হচ্ছে না বেতন, জানাবে ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, বোলপুরে শিবপুরে যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার ঠিকাকর্মী যারা রয়েছে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের সঙ্গে সংগঠিত স্থানীয় যে তৃণমূল কর্মী নেতারা ছিল তারা কিন্তু তাদের সঙ্গে গিয়ে বিক্ষোভ দেখায়। তাদের যেটা দেখি দীর্ঘ 3 মাস ধরে তারা কোনো রকম ভাবে বেতন পাচ্ছে না এবং এই বিষয় নিয়ে ওখানকার যিনি ভারপ্রাপ্ত উপাচার্য রয়েছে তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম যে কি কারণে দীর্ঘ 3 মাস ধরে তারা বেতন পায়নি, তারা যেটা জানিয়েছে এখনো পর্যন্ত সরকারি যে ফান্ড সেই ফান্ড না আসার জন্য কিন্তু যারা ঠিকাকর্মী তাদেরকে বেতন দেওয়া সম্ভব হয়নি এবং আগামী দিনে দ্রুত যে ফান্ড এলে কিন্তু বেতন পাওয়া যাবে এমনটাই কিন্তু জানিয়েছে। বেশ, 3 মাস হলো কোনো বেতন নেই, তাই তাদের যাদের বেতন পায় এখানে কোনো নিয়ম শৃঙ্খলা না মেনে নিয়োগ হচ্ছে, তার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। বাইরের লোক যেন এইভাবে না ঢোকে, তাদের অবিলম্বে বরখাস্ত করা হোক। লোকাল চাষিদের এবং বোলপুর পৌরসভায় শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদেরকেও বেছে নেওয়া হোক। কিছু এখানে দালাল জুটেছে, তাদের মাধ্যমে এটা মাইনে তো আমরা দিই না, মাইনে হচ্ছে আসে গভর্নমেন্ট থেকে। আমাদের ইউনিভার্সিটির ফান্ড খুব বেশি নেই, তার মধ্যে 1 মাসের মাইনে আমরা দিতে পারি। যেহেতু গভর্নমেন্ট পয়সা দিচ্ছে না, গভর্নমেন্ট থেকে আমরা টাকা দিতে পারছি না। গুজরাতের জামনগরে বনতারা বিশ্বের সবচেয়ে বড় পশু পাখি পুনর্বাসন কেন্দ্র তৈরি হয়েছে প্রায় 3,500 একর জমির ওপর। প্রধানমন্ত্রী এই বনতারার উদ্বোধন করেন এবং ঘুরে দেখেন। বনতারায় পশু পাখিদের সঙ্গে অন্য মেজাজে নরেন্দ্র মোদী।